দর্শক, আপনারা কি আসলেই মনে করেন আমেরিকা হঠাৎ করে খুব দয়ালু হয়ে গেছে? আপনারা কি বিশ্বাস করেন যে ওয়াশিংটনে বসে থাকা নীতি নির্ধারকরা হঠাৎ করেই শান্তির পায়রা ওড়ানোর জন্য ইরানের উপর থেকে সমস্ত তেলের স্যাংশন তুলে নিয়েছে? যদি আপনি মিডিয়ার হেডলাইন পড়ে এটাই বিশ্বাস করে থাকেন, তাহলে আমি বলবো আপনি জিওপলিটিক্যাল দাবার বোর্ডের সবচেয়ে বড় চালটা মিস করে গেছেন। আজ আমি আপনাদের এমন একটা সত্য জানাবো যা শুনলে আপনাদের মনে হবে এতদিন আমরা খবরের নামে শুধু পশ্চিমাদের তৈরি করা স্ক্রিপ্ট পড়ে এসেছি। দেখুন, আপনারা যারা গ্লোবাল পলিটিক্স ফলো করেন তারা ইতিমধ্যেই গত দুদিন ধরে একটা খবর খুব ভালো করেই জেনে গেছেন। আপনারা জানেন যে সুইজারল্যান্ডে আমেরিকা আর ইরানের মধ্যে একটা মিটিং হয়েছে, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই হয়ে গেছে এবং গত 28শে ফেব্রুয়ারি থেকে চলা এই ভয়াবহ যুদ্ধের একটা সাময়িক বিরতির ঘোষণা এসেছে। দুই দেশের নেতারাই মিটিং শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন। এই খবরগুলো তো পুরনো হয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলে আমি আপনাদের সময় নষ্ট করব না, কারণ আপনারা এই চ্যানেলে আসেন খবরের পিছনের আসল খবরটা জানার জন্য। আমি আপনাদের সেই জায়গায় নিয়ে যেতে চাই যেখানে পশ্চিমা বিশ্ব তাদের সবচেয়ে বড় পরাজয়টা স্বীকার করতে বাধ্য হয়েছে, অথচ সেটাকে তারা প্যাকেজিং করছে কূটনৈতিক সাফল্য হিসাবে। দেখুন, আসল ব্যাপারটা হলো গতকাল অর্থাৎ 22শে জুন 2026 ঠিক সন্ধে 6:01 বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে একটা খবর প্রকাশিত হয়েছে, আর তারপর সারা বিশ্ব মিডিয়ায় এই খবরটি ফলাও করে প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটা খুব সাধারণ মনে হতে পারে, ইউএস লেফটস স্যাংশন অন ইরানিয়ান অয়েল এক্সপোর্টস, অর্থাৎ আমেরিকা ইরানের তেল রপ্তানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারা বলছে শান্তি আলোচনা চলার কারণে ওয়াশিংটন আগামী 60 দিনের জন্য তেহরানকে তাদের অপরিশোধিত তেল উৎপাদন, ডেলিভারি এবং বিক্রির অনুমতি দিয়েছে। দ্য টেলিগ্রাফের এই আর্টিকেলে বলা হয়েছে, আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক্সে পোস্ট করে জানিয়েছেন যে যেহেতু ইরান হরমুজ প্রণালী দিয়ে ফ্রি অ্যান্ড ওপেন ট্রানজিট বা অবাধ যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর পরিদর্শকদের ইরানে ঢোকার অনুমতি দিয়েছে, তাই তারা এই স্যাংশন পজ করেছে বা স্থগিত রেখেছে। দর্শক, এখানেই হচ্ছে পশ্চিমাদের সবচেয়ে বড় ভণ্ডামি। তারা এমন একটা ভাব করছে যেন তারা ইরানকে একটা সুযোগ দিচ্ছে, যেন তারা দয়া করে ইরানকে বলছে, ঠিক আছে বাবা, তোমরা যেহেতু ভালো হয়ে গেছো তাই তোমাদের একটু তেল বেচতে দিলাম। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা হলো আমেরিকা বাধ্য হয়েছে, তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। ইরান আমেরিকাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখান থেকে আমেরিকার আর কোনো উপায় ছিল না। আপনারা যদি গ্লোবাল ইকোনমির দিকে তাকান তাহলে দেখবেন ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 গিয়ে ঠেকেছিল। দ্য টেলিগ্রাফের রিপোর্টেই পরিষ্কার বলা হয়েছে যে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার সাথে সাথেই ব্র্যান্ড ক্রুডের দাম 3%-ও বেশি কমে $77 নেমে এসেছে। তার মানে বুঝতে পারছেন, পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতি এই চড়া তেলের দামের কারণে ধসে পড়ছিল। মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে খোদ ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে শুধু অর্থনীতি সামলাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে। এই নিয়ে একটি আলাদা প্রতিবেদন আমি আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। তবে আমেরিকা খুব ভালো করেই বুঝতে পারছিল যে ইউরোপ তাদের সঙ্গ ছেড়ে দিচ্ছে, পশ্চিমা জোট তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, তাই ইরানকে তেল বিক্রির অনুমতি দেওয়াটা আমেরিকার কোনো দয়া নয়, বরং এটা ছিল পশ্চিমা বিশ্বকে নিশ্চিত অর্থনৈতিক ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমেরিকার একটা মরিয়া চেষ্টা।
এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। দ্য টেলিগ্রাফের এই রিপোর্টে বলা হয়েছে 28শে ফেব্রুয়ারির যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 125টি তেলের জাহাজ পার হতো, কিন্তু রবিবার এই পথ দিয়ে মাত্র 2টি ক্রুড ট্যাঙ্কার পার হয়েছে, যাতে 2 মিলিয়ন ব্যারেলের মতো তেল ছিল। অর্থাৎ ইরান এই প্রণালীটা আক্ষরিক অর্থেই বন্ধ করে দিয়ে পুরো বিশ্বের গলা চেপে ধরেছিল। তারা প্রমাণ করে দিয়েছে যে নন ওয়েস্টার্ন দেশগুলো এখন আর আমেরিকার দয়ায় বেঁচে নেই। উল্টো ইরান আমেরিকাকে বুঝিয়েছে, তুমি যদি আমার তেল বেচতে না দাও তাহলে আমি বিশ্বের কাউকেই তেল পেতে দেব না। এই যে একটা খাদের কিনারে নিয়ে যাওয়া, একে জিওপলিটিক্সে বলে ব্রিক্সম্যানশিপ। আর এই খেলায় ইরান আমেরিকাকে সরাসরি চেকমেট করেছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যেটাকে বলছেন ইরান অবাধ যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে, তার আসল অনুবাদ হলো ইরান আমাদের গলা থেকে তাদের হাতটা একটু আলগা করেছে মাত্র, কারণ আমরা তাদের সব শর্ত মেনে নিয়েছি। এবার আসুন দ্য টেলিগ্রাফের রিপোর্টে উল্লেখিত ওই চুক্তির শর্তগুলোর দিকে একটু আমরা তাকাই। অনেক রহস্য আছে। সেখানে আমেরিকা পরিষ্কারভাবে লিখিত প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং তেহরানের যত অর্থ এবং সম্পদ ফ্রিজ করা ছিল সেগুলো পুরোপুরি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে। আপনারা কি বুঝতে পারছেন এটা কত বড় একটা বিজয়? কিউবা এবং উত্তর কোরিয়া ছাড়া আর পৃথিবীর কোনো দেশের উপর এই মুহূর্তে ইরানের তেল কেনার কোনো বাধা থাকলো না। পাকিস্তান, ভারত, চীন থেকে শুরু করে সারা বিশ্বের যে কোনো দেশ এখন বুক ফুলিয়ে সরাসরি ইরানের কাছ থেকে তেল কিনতে পারবে। এতদিন ইরানকে বাধ্য হয়ে শ্যাডো ফ্লিট বা লুকিয়ে লুকিয়ে বিভিন্ন নাম বদল করে ট্র্যাকার বন্ধ করে ব্ল্যাক মার্কেটে তেল বেচতে হতো, তাও আবার অর্ধেক দামে। কিন্তু এখন তারা ইন্টারন্যাশনাল রেটে তেল বেচবে। তাদের কাছে এই মুহূর্তে প্রায় $15 বিলিয়ন তেল মজুদ আছে, যা তারা এক্সপোর্ট করার জন্য পুরোপুরি প্রস্তুত। 2 মাসের মধ্যে এই বিপুল পরিমাণ তেল যখন বাজারে আসবে তখন তেলের দাম হয়তো ব্যারেল প্রতি $40 বা $50 নেমে আসবে। এতে পুরো বিশ্ব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আপনারা ভেবে দেখুন, ইরান এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের পেমেন্ট পাবে, সেটা কি তারা ডলারে নেবে রে ভাই? সম্ভাবনা প্রবল যে এই লেনদেনগুলো হবে চাইনিজ ইউয়ান, লোকাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সিতে। এর মানে হলো আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র পেট্রো ডলার, তার কফিনেও একটা বিশাল বড় পেরেক ঠুকে দিল ইরান। দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাজি জানিয়েছেন যে তারা তেল এবং পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর থেকে সমস্ত বাধা দূর করতে সক্ষম হয়েছেন এবং তাদের ফ্রিজ হওয়া সম্পদও তারা ফেরত পাচ্ছেন। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজে কনফার্ম করেছেন যে তারা কাতারের সাথে মিলে ইরানের আটকে থাকা ফান্ড রিলিজ করার জন্য এখন কাজ করছেন। সুতরাং বাস্তবতা হলো ইরান তাদের $300 বিলিয়ন ফ্রিজ হওয়া ফান্ডের একটা বড় অংশ ফেরত পাচ্ছে। কাতার হয়তো প্রাথমিকভাবে $6 বিলিয়ন রিলিজ করছে। এটা ইরানের ইকোনমিতে রকেটের গতিতে বুস্ট দেবে, তাদের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়বে, এক্সপোর্ট বাড়বে। এটা একটা স্বাধীন নন ওয়েস্টার্ন দেশের জন্য এমন একটা মাস্টার স্ট্রোক যা ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এবার আসুন সুইজারল্যান্ডে হওয়া শান্তি আলোচনার ভিতরের কিছু নাটকীয়তা, যা দ্য টেলিগ্রাফ তাদের 22শে জুনের রিপোর্টে ফাঁস করে দিয়েছে। সেখানে আমেরিকার একটা চরম কূটনৈতিক ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। আপনারা হয়তো জানেন মিটিংটা খুব একটা মসৃণ ছিল না। দ্য টেলিগ্রাফ বলছে আলোচনার এক পর্যায়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দল সোজা টেবিল ছেড়ে উঠে চলে গিয়েছিল। এই খবর তো আমি আপনাদের গতকালই বিস্তারিতভাবে পুরোটাই জানিয়েছিলাম, তাই না? কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ফক্স নিউজ এবং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বসে বসে
ইরানকে আবারও ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 20 জন নিহত হওয়ার পর ইরান যখন হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তখন ট্রাম্প ফক্স নিউজে লাইভ ইন্টারভিউতে বসে জঘন্য ভাষায় বলেছিলেন, ইরান যদি হরমুজ বন্ধ করে দেয় তাহলে ইরানি প্রতিনিধিরা নাকি তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার সুযোগই পাবে না। আমেরিকা আবার খুব শক্তভাবে ইরানে আঘাত করবে। দর্শক, এই হচ্ছে আমেরিকার আসল চেহারা। তারা চুক্তির টেবিলে বসে বলছে, ভাই আমরা লেবানন এবং সমস্ত ফ্রন্টে যুদ্ধবিরতি চাই, আর অন্যদিকে তাদেরই মিত্র ইসরায়েল লেবাননে বোমা ফেলছে এবং আমেরিকা বলছে ইসরায়েল এই বৃহত্তর চুক্তির অংশ নয়। যখন ইরান এর প্রতিবাদ করে তখন আমেরিকান প্রেসিডেন্ট মাফিয়ার মতো হুমকি দেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এত বড় বড় হুমকির পরও কি আমেরিকা আলোচনা থেকে বেরিয়ে যেতে পেরেছে? না, পারেনি। কারণ তাদের তেল দরকার, তাদের ইকোনমি বাঁচাতে হবে। জেডি ভ্যান্স গতকাল সোমবার ওয়াশিংটনে ফিরে গিয়ে মিডিয়ার সামনে এই পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা ব্যাপক চেষ্টা করেছেন। তিনি ট্রাম্পের ওই জঘন্য হুমকিগুলোকে ট্র্যাশ টক বলে উড়িয়ে দিয়েছেন। ভ্যান্স বলেছেন, হ্যাঁ একটু হুমকি ধুমকি ছিল, কিন্তু দিন শেষে আলোচনা চলেছে এবং আমরা বিরাট অগ্রগতি অর্জন করেছি। চিন্তা করুন দর্শক, একটা সুপার পাওয়ার দেশের ভাইস প্রেসিডেন্ট কিভাবে তাদের অসহায়ত্ব ঢাকার জন্য ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে রাস্তার ভাষায় কথা বলছেন। তারা বুঝতে পারছে যে গালিগালাজ করা ছাড়া এই মুহূর্তে ইরানের সামনে তাদের আর কোনো ক্ষমতা নেই। তারা তো বাধ্য হয়েছে ইরানের সাথে একটা মিলিটারি হটলাইন চালু করতে এবং লেবাননের জন্য একটা ডিকনফ্লিকশন সেল তৈরি করতে, যাতে ইসরায়েল এই চুক্তিকে ভেস্তে দিতে না পারে। দর্শক, এবার আসি সেই নিউক্লিয়ার ডাস্টের কথায়, জানিয়ে ডোনাল্ড ট্রাম্প সবসময় একেবারে গলা ফাটান। দ্য টেলিগ্রাফ বলছে আজ জেডি ভ্যান্স দাবি করেছেন যে ইরান নাকি আইইএর পরিদর্শকদের এই সপ্তাহে ইরানে আসার আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে, যাতে তারা ইরানের কাছে থাকা 450 কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থাটা খতিয়ে দেখতে পারে। এখানে মনে রাখবেন 2025 সালের জুনে আমেরিকা এবং ইসরায়েল বাংকার বাস্টার বোমা দিয়ে ইরানের তিনটে নিউক্লিয়ার সাইটে হামলা চালানোর পর আর কোনো পরিদর্শক কিন্তু ইরানে ঢুকতে পারেনি। এখন জেডি ভ্যান্স বড় গলায় দাবি করছেন যে ইরান রাজি হয়ে গেছে, কিন্তু ইরানের ডিপার্টমেন্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে শুধু একটা সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, পারমাণবিক ইস্যুর মূল আলোচনা এখনো শুরুই হয়নি। অর্থাৎ ইরান এখানেও আমেরিকাকে ঝুলিয়ে রেখেছে। তারা তেল বিক্রির অধিকার আদায় করে নিয়েছে, স্যাংশন তুলে নিতে বাধ্য করেছে, কিন্তু নিজেদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড সেই পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির নিয়ন্ত্রণ নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছে। এটা হচ্ছে জিওপলিটিক্যাল নেগোসিয়েশনের চরম মাস্টার ক্লাস। দর্শক, ভিডিও শুরুতে আমি আপনাদের একটা বড় সিক্রেটের কথা বলেছিলাম, তাই না? প্রশ্ন করেছিলাম কেন আমেরিকা হঠাৎ করে এত বড় ছাড় দিল। এই অংশটা মনোযোগ দিয়ে শুনবেন। কেন তারা ইরানের এই শর্তগুলো মেনে নিতে বাধ্য হলো? এবার সেই সত্যটা জানুন। আপনারা যদি পুরো পরিস্থিতিটার দিকে বাজ পাখির মতো নজর রাখেন তাহলে দেখবেন এখানে সবচেয়ে অখুশি এবং সবচেয়ে ক্ষুব্ধকে ইসরায়েল। এই পুরো ডিলটায় ইসরায়েল আক্ষরিক অর্থেই একটা বিশাল বড় ধাক্কা খেয়েছে। তারা কিছুতেই মেনে নিতে পারছে না যে ইরান এখন বিলিয়ন বিলিয়ন ডলার কামাবে, তাদের অর্থনীতি শক্তিশালী হবে এবং তারা আবার মাথা তুলে দাঁড়াবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কেন এই চুক্তিতে গেলেন? দর্শক, এর উত্তর লুকিয়ে আছে কোথায় জানেন? আমেরিকার ডোমেস্টিক পলিটিক্সে। ট্রাম্পের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মিড টার্ম ইলেকশন। এই ইলেকশনের আগে তার দরকার আমেরিকার সাধারণ মানুষকে একটা স্বস্তি দেওয়া। সাধারণ আমেরিকানরা যুদ্ধের পরোয়া করে না, তারা পরোয়া করে পাম্পে তেলের দাম কত। ট্রাম্প যদি তেলের দাম কমাতে না পারেন তাহলে মিড টার্ম ইলেকশন
ইলেকশনে তার পার্টি ধরা খাবে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ইসরায়েল এবং আমেরিকার সেই গোপন ষড়যন্ত্রের গন্ধ। সম্ভাবনা অত্যন্ত প্রবল যে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে একটা গোপন চুক্তি হয়েছে। ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে বলেছেন, দেখো সামনে আমার ইলেকশন, ইউরোপের অর্থনীতি ধসে যাচ্ছে, আমার নিজের দেশে ইনফ্লুয়েশন বাড়ছে, এই মুহূর্তে আমাকে তেলের দাম কমাতে হবে, তুমি আমাকে অন্তত এই 60 দিন বা এই 2 মাস সময় দাও, আমাকে এই স্যাংশনগুলো সাময়িকভাবে তুলে নিতে দাও, তেলের মার্কেটটা স্টেবল করতে দাও, ইলেকশনটা পার হোক, তারপর কোনো একটা ফলস ফ্ল্যাগ বা ভুয়া কারণ দেখিয়ে আমরা আবার এই চুক্তি ভেঙে দেব এবং ইরানের উপরে নতুন করে হামলা করব। দর্শক, জিওপলিটিক্সে এমনটা হওয়া মোটেও অসম্ভব কিছু নয়। আমেরিকা অতীতেও এমন বহু চুক্তি করেছে শুধুমাত্র সময় কেনার জন্য। এই যে দ্য টেলিগ্রাফের রিপোর্টে বারবার 60 দিনের কথা বলা হয়েছে, এই 60 দিনের উইন্ডোটা আসলে একটা টাইম বোমা। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল কি এবার পার পাবে? আমার মনে হয় না, কারণ ইরান বোকা নয়। তারা গত কয়েক দশক ধরে পশ্চিমাদের এই যে দ্বিমুখী নীতি, এটা দেখে এসেছে। চীন এবং রাশিয়ার মতো সুপার পাওয়াররা এখন ইরানের পিছনে শক্তভাবে দাঁড়িয়ে আছে। চীন ইতিমধ্যেই বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছে এবং এখন তারা আরও কম দামে ইরানের কাছ থেকে দীর্ঘমেয়াদী সাপ্লাই নিশ্চিত করবে। এখন ইরান যদি এই 2 মাসের মধ্যে তাদের ভবিষ্যৎ সাপ্লাইয়ের জন্য অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেয় এবং সেই পেমেন্ট যদি নন ডলার কারেন্সিতে হয়, তাহলে আমেরিকা চাইলেও আর পরবর্তীতে স্যাংশন দিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ পুরো মাল্টিপোলার ওয়ার্ল্ড তখন ইরানের সাথে বাণিজ্য করতে এক প্রকার অভ্যস্ত হয়ে যাবে। ভারতের মতো দেশ, যারা কিনা আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, তারাও চাইবে সস্তায় এবং সহজে ইরানের কাছ থেকে তেল নিতে। পাকিস্তান যদি এখন সাহস দেখিয়ে ইরানের সাথে গ্যাস পাইপলাইনের কাজ শুরু করে, তাহলে এই পুরো রিজিয়নের অর্থনীতি বদলে যাবে। দর্শক, পৃথিবী একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে। পশ্চিমাদের তৈরি করা সেই আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। তারা এতদিন গায়ের জোরে স্যাংশনের ভয় দেখিয়ে সারা বিশ্বকে শাসন করেছে, কিন্তু ইরান আজ দেখিয়ে দিয়েছে যে যদি আপনার কাছে সঠিক স্ট্র্যাটেজি থাকে, যদি আপনি জিওগ্রাফিক্যাল চেকপয়েন্টগুলো কন্ট্রোল করতে পারেন এবং মিত্রদের সাথে নিয়ে শক্তভাবে দাঁড়াতে পারেন, তাহলে খোদ আমেরিকাকেও টেবিলে বসে আপনার শর্ত মানতে বাধ্য করা যেতে পারে। দ্য টেলিগ্রাফের এই রিপোর্টটা শুধু একটা খবরের কাগজের আর্টিকেল নয়, এটা আসলে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতনের একটা লিখিত দলিল। এখন আপনাদের কি মনে হয় দর্শক, আমেরিকা কি সত্যি এই চুক্তিটা টিকিয়ে রাখবে, নাকি মিড টার্ম ইলেকশন পার হওয়ার পর ইসরায়েলকে সাথে নিয়ে তারা আবার পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেবে? লজিক্যালি চিন্তা করুন এবং আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যটা জানার সুযোগ করে দিন। আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।